আগামী নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট কেন্দ্রের পাহারায় আপনারা থাকবেন। একটা ভোট, বেশি না, একটা ভোটও যেন এক জায়গা থেকে অন্য জায়গায় না যায়। আমরা কারচুপি করব না, আমরা কারচুপি করতেও দেব না। আমরা চুরি করব না, আমরা চুরি করতেও দেব না। আমার চাওয়ার কিছু নাই। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আপনাদের বাড়ির মেয়ে। আমাকে পাশ করানোর দায়িত্ব আপনাদের। আমি আপনাদের কাছে কিচ্ছু চাবো না, ভোটও চাবো না, এইটাও বলবো না যে আপনারা মানুষকে ভোট চাইয়েন, কারণ এটা আপনার মেয়ে, আপনার দায়িত্ব। এই মেয়েকে আপনারা কিভাবে পাশ করাবেন, কত ভোটে পাশ করাবেন, সম্মানের সাথে জবাব দিবেন কিনা, এই ভার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি হয়তো নির্বাচনের আগে ভুদুন্তিতে আর আসতেই পারবো না, কারণ এইটা আমার বাড়ি, এইখানে আমার দাদা দাদি শুয়ে আছে, আমার ভাই চাচারা সবাই আমার সামনে। আপনাদের কাছে আমার আসার দরকার নাই। আপনারা কিভাবে আমাকে কত ভোট বেশি দিয়ে পাশ করাবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। নির্বাচনের আগে যদি কেউ কোনো রকম ভয় ভীতি বা কোনো রকম ভাবে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, সাথে সাথে আমাকে জানাবেন। ব্যবস্থা কিভাবে নিতে হয় আমি জানি। আর আমার যেহেতু মার্কা নাই, আমি সবার প্রার্থী। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, রাজনৈতিক মত, বিমত, অমত যাই থাকুক, আমি কিন্তু সবার প্রার্থী। সুতরাং আপনারা আমাকে ভোট দেবেন। চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এই সব কিছুকে না বলার জন্য। কোন রকম দুর্নীতি, কোন রকম দখলবাজি, কোন রকম চাঁদা তোলা, সব অন্যায়ের বিরুদ্ধে আমার এই ভোটে দাঁড়ানো। আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম, চাঁদাবাজির ফল ভালো হবে না। বলে দিয়েছিলাম, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। ভোট হোক, রেজাল্টে আপনারা দেখবেন। মানুষকে ভয় দেখায়, জুলুম করে বাংলাদেশে আর কোনো শাসক টিকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা আমার অন্তরের ভিতরে থাকেন, আপনারা আমার আত্মীয়। আপনাদের কাছে ভোট চেয়ে আমি নিজেও লজ্জা পাবো না, আপনাকেও লজ্জায় ফেলবো না। আপনারা বরং অন্য ইউনিয়ন গুলাতে চলে যাবেন, যে বলবেন আমাদের মেয়েটাকে একটা ভোট দাও। আমার বাবা 73 সালের নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিল। বেসরকারি ভাবে তাকে জয়ী ঘোষণা করার পরে পরের দিন ফল পাল্টায় তাহেরউদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয়। ফাঁকেদা বলে রাখি, এই তাহেরউদ্দিন ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের একজন। আল্লাহর বিচার এইরকমই হয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমার বাবার সেই কষ্ট ওনার কবর যাওয়া পর্যন্ত ছিল, উনি এটা কোনোদিন ভুলেন নাই। আপনাদের মুরব্বীরা যারা আপনাদের বাপ চাচারা ছিলেন, এখনো কেউ কেউ আছেন, ঘরে ঘরে হেঁটে হেঁটে আমার বাবা
নির্বাচনী প্রচার চালাইছিল। আজকের মতো মোবাইলের যুগ ছিল না রে ভাই, একটা মেসেজ ছাড়লে সারা দুনিয়ার খবর হয়, ওই রকম দিন ছিল না। আজকের মতো এত বিদ্যুৎবাতি, এত মাইক, এত আওয়াজ ছিল না। হাইটা 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 মানুষটা ভোট আনছে। তার উপরে যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের জবাব আপনারা আমাকে ভোট দিয়ে দেবেন। আল্লাহর কি ইচ্ছা, বাপ হাঁটে যেই পথে ঝিও যায় সেই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই নির্বাচনটাকে মনে করবেন আপনাদের বাপ দাদার উপরে যে জুলুম হয়েছে ৭৩-এ, সেই জুলুমের প্রতিবাদের নির্বাচন। এই নির্বাচন আপনাদের ঘরের মেন নির্বাচন। এই নির্বাচন আপনাদের নির্বাচন। সুতরাং এই নির্বাচনে জানে মালে কিভাবে খেটে আপনারা আপনাদের মেয়েকে পাশ করাবেন, এই দায়িত্ব আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আর আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, ইসলামপুর থেকে সাজদাপুরের যে রাস্তাটা আমি আজকে ওয়াদা দিয়ে গেলাম, সেই রাস্তা আমি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যার যার অবস্থান থেকে আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, ভোটটাও চাই। ধন্যবাদ। পাই নাই, আমি নতুন নতুন মুখ দেখি, নতুন নতুন কথা দেখি, নতুন নতুন আওয়াজ শুনি। এত আওয়াজ ১৭ বছরে যদি একটুও থাকতো, তাইলে আর এত লম্বা সময় শেখ হাসিনা থাকতে পারত। ওই যে ১৮ নির্বাচন কইরা সুটকেস গুছায়া ঢাকায় উঠছে, ২৫-এর আগে আর এলাকায় আসে নাই। এলাকার মানুষ বাঁচলো না মরলো, থাকলো না গেল, ধান খেতে ঘুমায় না পাট খেতে ঘুমায়, এই খবরটাও কেউ নেয় না। যাই হোক, দুনিয়ার নিয়মই হইল ভালোর পরে মন্দ, মন্দের পরে ভালো। তবে মন্দ সময়ের বন্ধুকে ভালো সময় আসতে না আসতেই যে লাথি মারে, তার পরবর্তী মন্দ সময়ে আর কেউ আসবে কিনা, সেই প্রশ্নটাও রাখি। আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই। আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের ঘরের মেয়ে, আমি আপনাদের বাড়ির মেয়ে। আমাকে পাশ করানোর দায়িত্ব আপনাদের। আমি আপনাদের কাছে কিচ্ছু যাব না, ভোটও যাব না, এইটাও বলবো না যে আপনারা মানুষকে ভোট চাইয়েন, কারণ এটা আপনার মেয়ে, আপনার দায়িত্ব। এই মেয়েকে আপনারা কিভাবে